তোমাদের মধ্যে ওই মানুষ সবচেয়ে উত্তম যার কাছে সকল মানুষ নির্দ্বিধায় যেতে পারে এবং যাদের কাছে সকলে ভালো কিছু আশা করে। সকলে 100-তে 100% মানুষ জানে ওই এলাকা যে এই মানুষটার কাছে গেলে খালি হাতে ফেরত দেবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। খায়রুকুম মান ইউরজা খায়রান, যার কাছে গেলে তুমি ভালোটা পাবে এবং খারাপ থেকে নিরাপদ থাকবে। সে ভালো করতে পারুক বা না পারুক, তার জীবনে কারো খারাপ করছে এমন রেকর্ড নাই। আমার নবী এই ধরনের মানুষকে সমাজের শ্রেষ্ঠ মানুষ বলেছেন। নবী বলছেন যে ব্যক্তি সমাজের মধ্যে এমন এক কমফোর্ট জোন তৈরি করতে পেরেছে যে যার কাছে গেলে কখনো সে ফিরিয়ে দেয় না, সে না করে না, কখনো কারো ক্ষতি করে না, পারলে লাভ করে, না হলে চুপ করে থাকে, তারা হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর, আবার নবী বলছেন আমাদের মধ্যে ওই মানুষ সুন্দর, ভালো, শ্রেষ্ঠ যে কারো কাছ থেকে ঋণ নিলে, কারো কাছ থেকে টাকা হাওলাত নিলে, কারো কাছ থেকে কোনো কিছু বাকি খাইলে সে যথাসময়ে ফেরত দেয়। আমরা দেখতে পাই আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, আপনি ধরেন দোকান থেকে বাকি খাইলেন, বাকি খাওয়ার পরে আপনি ওই দোকানের পাশ দিয়ে আর 1 মাস ধরে যাচ্ছেন না, অন্য দোকানে গিয়ে আপনি ক্যাশ টাকা দিয়ে খাচ্ছেন, কিন্তু ওই দোকানের বাকি দেওয়ার ভয়ে আপনি তার পাশে যাচ্ছেন না। এরপর আমরা কাউকে কর্জে হাসানা দিলে, হাওলার টাকা দিলে, এই টাকা নিতে গেলে এমন এক বৈরী সম্পর্ক তৈরি হয়, সারা জীবনের সম্পর্ক নষ্ট হওয়ার পরিকল্পনা হয়ে যায়। খুঁজতে গেলে মনে হয় পাওনা টাকা খুঁজতেছি না, ভিক্ষা চাইতেছি। যে সমস্ত ব্যক্তি তার পাওনাদারের ব্যাপারে সতর্ক, পাওনাদারের ক্ষেত্রে অবহেলা করে না, যারা পাওনাদারকে ডিউ টাইম, অন টাইম ফেরত দেয়, দিতে না পারলে গিয়ে অন্তত পাওনাদারের কাছে ক্ষমা চায়, উজরত পেশ করে আবার টাইম নেয়, এই রাস্তা দিয়ে আর ওই রাস্তা দিয়ে ঘুরে না, আমার নবী বলছেন ওই সমস্ত মানুষ হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। খুব দুঃখ লাগে, আপনাদের প্রত্যেকের জীবনে এরকম লোক আছে, আছে না নাই? এমন এক সময় বলতে হয় যে থাক হাসরের মাঠে নিব আর কি, লাস্ট বুঝ, সর্বশেষ নিজেকে নিজে কি বুঝ দিতে হয়, হাসরের মাঠে পাবো আর কি। তো আমরা চেষ্টা করব, আমরা যদি কোনো বাকি দোকান থেকে কিছু নিয়ে থাকি, আমরা যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি, ধার নিয়ে থাকি, আমরা যেন সেটা ফেরত দিই, আর ওটা ফেরত দিলেই আমার নবী যাদেরকে ভালো মনে করেন তাদের মধ্যে আমরা একজন হয়ে যাব। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ হলো সে যে তার বিবির কাছে ভালো। নবীজি বলছেন ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার বিবির কাছে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। যত উম্মত আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আমার নবী বিবির সার্টিফিকেট অনুযায়ী। নবী নিজে বলছেন যে তোমাদের বিবির কাছে তোমরা যারা সেরা, তারা হচ্ছে গোটা সমাজের শ্রেষ্ঠ। কারণ বিবির কাছে আপনি পিরগিরি দেখাইতে পারবেন না, আপনি বাইরে লেবাসে ভেসে ভূষে বড় পীর, বড় অলি, বড় বুজুর্গ, বড় নেককার, কিন্তু আপনার ভিতরে কি, আপনার জবান কেমন, আপনার কথা কেমন, আপনার চাল চতুরি কেমন, আপনার ভাবসাব কেমন, সব পুঙ্খানুপুঙ্খান একজন মানুষ জানে, তার নাম হলো বিবি। আপনি নামাজের টাইমে কি নামাজ পড়েন না ঘুমান, আপনি মোবাইলে বেডরুমে দরজা বন্ধ করে কাকে কি বলেন, আপনি গরম হয়ে গেলে বিবির বাপ মা ধরে গালি দেন কিনা, আপনি যৌতুকের জন্য বিবিকে টর্চার করেন কিনা, আপনার লোভের অবস্থা কি, আপনি 2 নম্বরী ব্যবসা করেন কিনা, কিছুই যার কাছে লুকানো যাবে না, কোনো না কোনোভাবে সে জানবে, সে হলো আপনার বিবি। সেজন্য আমার নবী বলছেন বিবির কাছে যেই মানুষ নেককার, দুনিয়ার মধ্যে সে নেককার। অনেকে মনে মনে কইতেছে যে বিবি তো ঠিক নাই, নিজেই আমারে কি ঠিক করবে, এরকম বিবি আছে না এই সংসারে? আছে না? বিবি যাদের ঠিক নাই, এটা বিবির দোষ না, এটা আপনার দোষ। আপনি বিবিকে যদি নেককার বানাইতে না পারেন, আপনি কি পুরুষ হইলেন? আপনি যদি বিবির কথায় ওঠেন আর বসেন, বিবিকে যদি আপনি আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, তাকওয়া দিয়ে, ইসলাম দিয়ে, হাদিস দিয়ে, মা ফাতেমার জীবনী দিয়ে, মা খাদিজার জিন্দেগির কথা বলে বলে
তাকে কবর হাসরের বিষয়ে তালিম দিয়ে যদি ঠিক করতে না পারেন তাহলে আপনি বীর পুরুষ নন। ঠিক কিনা বলেন? এখন তো সমাজে আমরা দেখি বিবির কন্ট্রোলের সাথে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে উত্তম, যার স্ত্রী কিয়ামতের মাঠে সাক্ষী দেবে আমার স্বামী নেককার, আমার স্বামী আল্লাহওয়ালা, আমার স্বামী সৎ, আমার স্বামী একজন ভালো মানুষ। সে দুনিয়া সবার মধ্যে শ্রেষ্ঠ। মারহাবা, জোরে বলেন। এরপরে আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা নিজে কোরআন শিখে আর অন্যকে শিক্ষা দেয়। সেজন্য যারা যারা কোরআন জানেন না, কোরআন শিখেননি, কোরআন পড়তে জানেন না, যে কয়দিন সময় আছে কোরআন শিখে নেন, গুরুত্ব দিয়ে শিখেন। কারণ এই রমজান মাসে আপনি এক শব্দ পড়বেন 70 থেকে 700টা সওয়াব পাবেন। এক খতম কোরআন শরীফ পড়বেন 70 খতম থেকে 700 খতমের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেজন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? এরপরে আমার নবী বলেন খায়রুকুম মান আতামাত তুআমা ওয়া রাদ্দাস সালাম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা মানুষকে খানা খাওয়ায় আর সালামের জবাব দেয়, সালামের জবাব দেয়, সালামের জবাব দেয়। সালামের জবাব দেওয়া সহজ কাজ না, এটা অনেক উত্তম মানুষ না হলে দিতে পারবে না। খুব ব্যস্ত আপনি, খুব টেনশনে, খুব মিটিংয়ে, খুব ব্যস্ত, এর মধ্যে আপনাকে কে সালাম দিল আপনি দাঁড়িয়ে আমার জবাব দেবেন। প্রায় সময় আমাদের এমন হয়, মাহফিল থেকে নামার সময় দেখি ধূপ 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 মানুষ সালাম দিচ্ছে, আবার দাঁড়িয়ে পিছনে ব্যাক করে সবাইকে জনে জনে সালামের জবাব দিয়ে আসে যতটুকু পারি। কারণ কিয়ামতের মাঠে সালামের জবাব যারা দেননি তাদেরকে ধরে ফেলা হবে। ভাই কই যান, জান্নাতে কোথায় যেতেছেন? দাঁড়ান আগে, হক দিয়া যান। কই কি হক? সালাম দিয়েছিলাম জবাব দেন নাই যে। ওটা কিয়ামতের মাঠে এটা হক হিসেবে সাব্যস্ত হবে। সেই জন্য কেউ যদি সালাম দেয়, যতই ব্যস্ত থাকেন, আপ্রাণ 99% চেষ্টা করবেন যেন জবাবটা দিতে পারি। আবার জবাব কিছু আছে, কত রকম জবাব যে আমরা বানাইছি। এখন কিছু জবাব আছে বোবা শয়তান, আবার জবাব আছে কিছু এরকম আছে না নাই? আবার অনেকে মনে করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সুন্দর করে বলতে অনেক টাইমের দরকার। উনি ব্যস্ত মানুষ, উনি কয় আসসালামু আলাইকুম বলা, আসসালামু আলাইকুম কি সুন্দর করে বলেন না আপনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রত্যেকটা শব্দে শব্দে সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই নিয়ামত দিলেন কে? আরো জোরে বলেন কে? সেজন্য তোমাদের মধ্যে উত্তম হলো যারা সালামের জবাব দেয়। সালাম দেওয়াটা সুন্নাত, জবাব দেওয়াটা ওয়াজিব। সেজন্য জবাব যিনি দেয় তাকে উত্তম বলা হয়েছে। সুন্নাতটা তরক করলে হয়তো আপনি বেশি সমস্যায় পড়বেন না, কিন্তু ওয়াজিবটা তরক করে ফেললে সমস্যায় পড়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সালামের জবাব দেওয়ার সময় কল্লা মোল্লা নাড়িয়েন না ভাই, হাত মাত নাড়িয়েন না। আপনার সে বুট দেওয়ার জন্য সালাম দেয় নাই, সে আপনার দোয়া দেওয়ার জন্য সালাম দিছে। আপনি একটু ওয়ালাইকুম আসসালাম জোরে বলেন, মারহাবা জোরে বলেন। এরপরে তোমাদের মধ্যে উত্তম হলো মানাত আমার তোয়াম, যে মানুষকে খাওয়ায়। আমাদের এইখানে তো প্রিয়জনরা নিয়মিত বলে আমাদেরকে খাইতে যেতে, হুজুর একটু আসিয়েন বাসায়, একটু খাওয়ার ব্যবস্থা করতে চাই, আমরা যেতে পারি না ব্যস্ততার কারণে। এই যে মানুষকে খাওয়ানোর যে ইচ্ছা, এটা একটা উত্তম মানুষের লক্ষণ। সুযোগ পাইলে আমরা সবে কদরে তাবরুক করি, সবে বরাতে তাবরুক করি, মাহফিলে তাবরুকের ব্যবস্থা করি, ওরসে তাবরুকের ব্যবস্থা করি। অনেক মানুষ এই তাবরুক দেখলে গা জ্বলে। কথা কন ঠিক কিনা বলেন না? কই এতগুলো ডেক কেন, 10টা ডেক কেন, 11টা ডেক কেন, এত খানা খালি বিরিয়ানি আর জিলাপি, বিরিয়ানি আর জিলাপি। আবার কেউ কেউ আমাদের ভাইদেরকে নাম দেয় জিলাপি। হাই হাই হাই, এদের কি হবে বলেন? এরা আমার নবীর হাদিসের বিরোধী। জিলাপি কি হারাম? জিলাপি খাওয়া তো সুন্নাত, এটা মিষ্টি। আমরা জুমার নামাজের পরে জিলাপি দেই না? এই যে জিলাপি দিই, এটা খাওয়ানো হচ্ছে। এই খাওয়ানো জিলাপি দেওয়ার ক্ষেত্রে কি কোনো ধরনের ক্ষতি হয়েছে মসজিদে? মসজিদের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে? নামাজের মধ্যে ক্ষতি হয়েছে? কেউ কি আপনাকে ফরজ নামাজের 1 রাকাতের মাঝখানে জিলাপি দেওয়া শুরু করছে? না। দোয়া মোনাজাতের পর আপনি একটু তাবরুক খেলেন,
আমার নবী বলছেন যারা এগুলো খাওয়ায় তারা হলো তোমাদের মধ্যে উত্তম। আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আহসানুহুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা আল্লাহর কাছে যার চরিত্র হলো সবচেয়ে সুন্দর। চরিত্র সবচেয়ে সুন্দর। আপনি দেখবেন চরিত্র সুন্দর মানুষগুলো, ভদ্র মানুষগুলোকে আমরা কি বলি? বোকা। আর একদম কিছু বোঝে না দুনিয়াদারি, কেমন জানি এত সিধা হইলে হয়, এই যুগে এত সিধা হইলে হয়, এত সিধা হইলে দুনিয়া চালান যাইব। এমন কিছু কথা আছে না, কিছু লোকেরা বেশি কয় না, লোকটা একদম সহজ সরল, কিচ্ছু বোঝে না। রে এই সহজ সরল হওয়াটা এটা অবশ্যই আল্লাহর কাছে ভালো। আবার কিছু লোক আছে না আমাদের দেশে অতি চালাক, আছে না নাই বলেন? নাম শুনলে ওরে বাপরে, হে তো মাফিয়া। ওনাকে একটু বিষয়টা বলেন, ওনাকে একটু বিষয়টা জানান। বলেন না না ভাই আমি পারবো না ভাই, উনি বেশি চালাক, ওনারে কিছু কমু, ওনার একটা কথা কমু, উনি কোন দিকে আবার কি করে ফেলে। এরকম চালাক লোক আছে না? এই চালাক হতে যাবেন না। মনে রাখবেন সমাজ যেন আপনাকে সহজ সরল ভদ্র বলে, সমাজ যেন আপনাকে উত্তম চরিত্রবান বলে, মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী হবে তার ওজন, তার সওয়াবের ওজন, যার চরিত্র সহজ সরল ভদ্র। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।